মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন, যার দয়ায় আমরা আজ একটি জুম্মা অতিবাহিত করার পর পরবর্তী জুম্মাতে উপস্থিত হতে পেয়েছি, এবং যিনি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়েত করে দিয়েছেন, তারই দরবারে সমস্ত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আমরা পেয়েছি এক চূড়ান্ত দিন, সঠিক ইসলাম। তারই জন্য সমস্ত শান্তি বর্ষিত হোক। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, সালাফে সালেহিন, কিয়ামত পর্যন্ত যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন, করছেন এবং আগামীতেও করবেন, তাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কোরআন শিক্ষা ও এর তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। এ উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বলছিলাম কোরআন তিলাওয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এবং এই কিতাব যা আমি অবতীর্ণ করেছি বরকতময়, ফাত্তাবিউ, সুতরাং তোমরা তাকে মেনে চলো, ওয়াত্তাকু, এবং তাকে ভয় করে চলো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়, যাতে তোমাদেরকে দয়া করা হয়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন কোরআন একটি বরকতময় মহাগ্রন্থ, সুতরাং তার অনুসরণ করে চলতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ঈমানের সাথে ভয় করে চলতে হবে এবং তারই অনুসরণ করতে হবে। আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলি, কোরআন অনুযায়ী জীবন গড়ে তুলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তুরহামুন, আমাদের উপর রহম করবে। কোরআন একটি অবিকৃত আসমানি গ্রন্থ, যার সমতুল্য গ্রন্থ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো গ্রন্থ নেই। ইতিপূর্বেও অনেক গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নাজিল করেছেন, বিভিন্ন নবীর প্রতি, রাসূলের প্রতি নাজিল করেছেন, তার জাতিরা বিকৃতি করে ফেলেছে। একমাত্র কোরআনই এমনই এক মহাগ্রন্থ যার যেটি এখন পর্যন্ত অবিকৃত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটি অবিকৃত থাকবে। এটি এমনই গ্রন্থ যার হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গ্রহণ করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের কেউ কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বই, সেটি হচ্ছে আল কুরআন। সমস্ত বরকত এখান থেকেই নাজিল হয়। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি কাজেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ আপনি যদি দোকানের ব্যবসায়িক হন, তবে আপনাকে দোকান খোলার পূর্বেই কিছুক্ষণ আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ আপনি আল্লাহর রহমতে সেই ব্যবসায় বরকত পাবেন। মনে করেন আপনি অটোর ড্রাইভার, এখন আপনি অটো নিয়ে যাবেন, আপনি প্রথমেই যে যানবাহনে পড়ার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সে দোয়া আপনাকে পড়তে হবে। অতঃপর আপনাকে কোরআন দিয়ে সেটা শুরু করতে হবে।
তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসায় বরকত হবে। আর এই বিশ্বাস রাখতে হবে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জাগতিক ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। কুরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আয়াত বর্ণিত হয়েছে তার সমস্ত আয়াতই হচ্ছে কুরআনের মহত্ব সম্পর্কে বর্ণনা রয়েছে। এই কুরআনের বিভিন্ন নামকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তার মধ্যে একটি নাম হচ্ছে উপদেশ। অর্থাৎ কুরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। সুতরাং আমাদেরকে কোরআনের যাবতীয় উপদেশ মেনে চলতে হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আদআলাহু নূরুন মা বাইনাল জুমাতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ সম্পূর্ণ তেলাওয়াত করবে, তার নূর এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত এই দুই জুম্মার মধ্যে যতটুকু সময় আছে এই সময় পর্যন্ত তার নূর চমকিতে থাকবে। অর্থাৎ জুম্মার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে তাহলে তার নূর চমকিবে। অর্থাৎ যে জুম্মাতে সেই ব্যক্তি পড়েছে এই জুম্মা থেকে শুরু করে পরবর্তী জুম্মা পর্যন্ত সমস্ত প্রকারের অনিষ্ট, অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনা থেকে এই সূরা তাকে আলোর মতো রক্ষা করবে। এবং অন্যটি হচ্ছে এক সপ্তাহ হতে পরবর্তী সপ্তাহ পর্যন্ত যত রকমের আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে, জাগতিক কল্যাণ হোক বা যে কোনো কল্যাণ হোক, সেই কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে ব্যক্তি অর্জন করবে। এটাই হচ্ছে এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত তার আলো অর্থাৎ নূর চমকিতে থাকবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জুম্মার মধ্যখানে তাকে সমস্ত প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করবে এবং তার নিয়ামত দ্বারা তাকে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইত্তা বিল কুরআনি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহলিহিল্লাযী কানু ইয়া'মালুনা ফিহি তাকাদ্দামুহু সূরাতুল বাকারা ওয়াল আলি ইমরান। রাসূল সাল্লাল্লাহু নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে উপস্থিত করবেন এবং যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করত অর্থাৎ কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন গঠন করত, বিধিনিষেধ অনুযায়ী যে ব্যক্তি জীবন পরিচালনা করত তাকে উপস্থিত করা হবে এবং এদের আগে আগে থাকবে সূরাতুল বাকারা ও আলে ইমরান। অর্থাৎ সেই ব্যক্তি যদি জাহান্নামের যোগ্য হয় কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে এবং সেই ব্যক্তি যদি সূরাতুল বাকারা এবং আলে ইমরান তিলাওয়াত করে থাকে, তবে এই দুটি সূরা তার আগে আগে থাকবে। অর্থাৎ এই দুটি সূরা আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার এত মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তাকে জান্নাতে দিতে চাইবেন না, কিন্তু এই সূরাকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছেন যে এই দুটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক করে তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি সূরার সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা মসজিদে আহলে সুফফাদের নিকট বসেছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। অতঃপর বললেন, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে ব্যক্তি প্রত্যহ আকিক অথবা বুতহান নামক বাজারে যাবে এবং
সেখান থেকে 2টি হৃষ্টপুষ্ট উটনি নিয়ে আসবে, কোনো অপরাধ না করে, কোনো আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে। তখন আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল, আমরা প্রত্যেকে এটা গ্রহণ করতে চাই। তখন তিনি বললেন, তবে তোমাদের কেউ কেন এটা করে না যে সে মসজিদে যাবে, অতঃপর 2টি আয়াত নিজে শিক্ষা করবে অথবা অন্যকে শিক্ষা দিবে, অথচ এই 2টি আয়াত তার জন্য 2টি উটনি অপেক্ষা উত্তম। এখানে উটনির কথা বলা হয়েছে কারণ সৌদি আরবের উল্লেখযোগ্য সম্পদ যেটা তাদের গর্ব আগলায় এখনো, সেটি হচ্ছে উটনি। উটের চাইতে উটনির দাম অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটনির কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে দেন তখন উৎকৃষ্ট মানে সবচাইতে সর্বশ্রেষ্ঠ যে বস্তু সেটাই তার বান্দাকে দিয়ে থাকেন। কিন্তু আমরা হতভাগা বান্দা, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কোনো কিছু পেশ করি, আমরা যখন কোনো কিছু দান করি, আমরা যখন যাই করি না কেন, তখন সবচাইতে যেটা নিকৃষ্ট, সবচাইতে যেটা ওয়াচাল, সেটা দেওয়ার চেষ্টা করি। মনে করুন আমার কাছে কিছু টাকা আছে, ওর মধ্যে আমি দেখছি যে সবচাইতে যেটা পুরনো নোট সেটা দিচ্ছি মসজিদে, যেটা ছিঁড়া ফাটা সেটা দিচ্ছি মসজিদে, অথচ যেটা ভালো, যেটা নতুন নোট সেটা নিজের কাছে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন কোনো কিছু দিই, তার দরবারে যখন কোনো কিছু পেশ করি, তখন সবচাইতে নিকৃষ্ট যেটা সেটা পেশ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার কাছে সবচাইতে যেটা সর্বশ্রেষ্ঠ সেটাই তার বান্দাকে দিয়ে দেন। তাই জন্য এখানে উটনির কথা উল্লেখ করা হয়েছে, কারণ উটনি এত দাম। এখন যদি বাংলাদেশে হিসাব করা যায়, মোটামুটি বাংলাদেশের হিসাব মতে 15 থেকে 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে একটা উটনির দাম। আর এই উটনি আপনি সহজে পেয়ে যাবেন মাত্র মসজিদে গিয়ে 2টা কোরআনের শিক্ষা করলে অথবা অন্যকে দিলে। অথচ আমরা এতই হতভাগা যে আমাদের মসজিদে ভুলেও আমরা মসজিদের কাছে একবার আছাড় খাই না। যদি এখন বলা যায় যে কোনো ব্যক্তি আজ ফজরের পর 20 মিনিট কমপক্ষে কোরআন তেলাওয়াত করেছেন, তবে ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ব্যতীত হাত উঠবে না। মহিলাদের কথা বাদ দিলাম, কারণ তারা বাড়িতে অবস্থান করে, তারা কিছু সময় কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমাদের পুরুষদের অবস্থা যে আমরা ভুলেও কোরআনের কাছে আছাড় খাই না, আমরা পড়তে পারি না। আমাদের বাহানা হচ্ছে, আমাদের অজুহাত হচ্ছে যে আমরা কোরআন স্পষ্টভাবে পড়তে পারি না, শুদ্ধভাবে পড়তে পারি না, আমাদের কোরআন পড়তে যে গুনাহ হবে। কিন্তু না, কোরআন পড়তে যে ব্যক্তি পারদর্শিতা অর্জন করবে সেই ব্যক্তি সওয়াব পাবে, কিন্তু যে ব্যক্তি আটকে যাবে সেই ব্যক্তি সওয়াব পাবে। কিন্তু আমরা কোরআনকে অবমূল্যায়ন করছি, সেই জন্য আমাদের বেহাল অবস্থা। আমাদের অবনতির মূল কারণ হচ্ছে আমরা কোরআনকে হেফাজত করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আই ইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইদামিন সিমানিন। তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে যে সে যখন তার পরিবারের নিকট গমন করবে, অর্থাৎ ফিরে যাবে, তখন সেই ব্যক্তি 2টি হৃষ্টপুষ্ট বড় এবং গর্ভধারিণী উটনি অর্জন করবে? অতঃপর আমরা সকলে বললাম কুলনা নাম, মানে আমরা সকলে বললাম অবশ্যই হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সালাসাতু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম। 3টি আয়াত তোমাদের মধ্যে কেউ কেন তেলাওয়াত করে না, ফিস সালাতি, তার সালাতে, খয়রুল লাহু মিন সালাসাতি ইদামিন সিমানিন। অথচ এই 3টি আয়াত 3টি হৃষ্টপুষ্ট বড় পুঁজ বিশিষ্ট গর্ভধারিণী উটনির চাইতে উত্তম। এখানে আবার উটনির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে গর্ভধারিণী উটনির কথা উল্লেখ করা হয়েছে, কারণ উটনির চাইতে গর্ভধারিণী উটনি হচ্ছে আরো মূল্যবান। আমাদের বাংলাদেশের অবস্থা ধরুন, সাধারণ গরু আর গর্ভধারিণী গরু কোনটা বেশি দাম?
কারণ সবাই জানি আমরা যে সাধারণ গরুর চাইতে গর্ভধারিণী গরু যেটা, সেটার দাম অনেক বেশি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই উল্লেখ করেছেন যে তাকে 3টি হৃষ্টপুষ্ট বড় কুঁজ বিশিষ্ট গর্ভধারিণী উটনি দান করার সমান সওয়াব দেবেন। সুবহানাল্লাহ, যার দাম অনেক। এ ছিল কোরআন শিক্ষা করার জন্য অথবা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন তিলাওয়াতের মাধ্যমে 3টি বড় হৃষ্টপুষ্ট গর্ভধারিণী উটনির প্রতিদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআন মা সাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি আজরুল লাহু সাবকুল লাহু আজরান। কোরআন পাঠে যে ব্যক্তি দক্ষতা অবলম্বন করবে সেই ব্যক্তি সম্মানিত অনগত ফেরেশতাদের সাথে সমাসীন হবে, অর্থাৎ সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতে অবস্থান করবে। আর যেই ব্যক্তি কোরআন পড়ে তার জন্য কোরআন পড়া অত্যন্ত কষ্টকর হয়ে যায়, হতে পারে তার জন্মগত মুখের জড়তা, অথবা হতে পারে সেই ব্যক্তি কম বুঝে, সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করতে হয় তাকে, কিন্তু তবুও সেই ব্যক্তি থেমে থাকে না। কোরআনের তৃষ্ণা তাকে তাড়িয়ে নিয়ে যায়। সেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করার জন্য সেই ব্যক্তি তার পথে পাড়ি দেয়, সেই ব্যক্তি চেষ্টা চালিয়ে যায় কোরআন শিক্ষা অর্জন করার জন্য। এত বাধা বিপত্তি অতিক্রম করার পরও সেই ব্যক্তি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য এগিয়ে যায়, সে যদিও কোরআন তেলাওয়াত করতে না পারে, তবে সেই ব্যক্তি দ্বিগুণ প্রতিদান পাবেন। সুবহানাল্লাহ, দ্বিগুণ প্রতিদান মানে কোনো ব্যক্তি যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে তবে তার জন্য সেই ব্যক্তি নেকি পাবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআ হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফান ওয়ালাকিন আলিফ হরফান লাম হরফান মিম হরফান। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবে একটি মাত্র হরফ তিলাওয়াত করবে, মাত্র একটি, তার জন্য রয়েছে 10 নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমি বলিনি যে আলিফ লাম মিম একটি হরফ, কারণ আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ এবং মিম হচ্ছে একটি হরফ। সুতরাং আলিফ যদি একটি হরফ হয়, মিম যদি একটি হরফ হয়, লাম যদি একটি হরফ হয়, তবে প্রত্যেকটি হরফের বিনিময় 10টি করে নেকি যদি হিসাব করা যায়, তবে সেই ব্যক্তি পাচ্ছে 30টি নেকি। আর এখানে এই হাদিসের আলোকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটি বর্ণনা করেছেন সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কষ্ট হয়, তার যদি অনেক বাধা আছে, মুখের জড়তা আছে, তবুও সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত চালিয়ে যায় তবে সেই ব্যক্তি দ্বিগুণ প্রতিদান পাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আলিফ তেলাওয়াত করে আর সেটা যদি তার জন্য কষ্টকর হয়, তবে সেই ব্যক্তি এই হাদিসের অনুকূলে সেই ব্যক্তি আলিফের বিনিময়ে 20টি নেকি পাবে। সুবহানাল্লাহ। সে তেমনি ভাবে লামের বিনিময়ে 20টি নেকি পাবে, মিমের বিনিময়ে 20টি নেকি পাবে। সুতরাং কোন ব্যক্তি যদি একটি আয়াত আলিফ লাম মিম তিলাওয়াত করে তবে সেই ব্যক্তি 3-20 গুণ মর্যাদা পাবে, অর্থাৎ 60টি নেকি পাবে। এটি কমপক্ষে 60টি নেকি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রেখেছেন। আর যেই ব্যক্তি কোরআন তিলাওয়াতে দক্ষতা অর্জন করবে, অর্থাৎ যেই ব্যক্তি কোরআন পড়তে বুঝে নিবে যে এই আয়াতের অর্থ বা এই আয়াতের তরজমাটা কি বলছে, এটা হচ্ছে দক্ষ ব্যক্তি। সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এরকম দক্ষতা অর্জন করে তবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে সম্মানিত ফেরেশতাদের সাথে সমাসীন থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের এত মর্যাদা, তবু আমরা কোরআন শিক্ষা করি না কেন? আমরা ভাবছি যে আব্দুল মালিক বিন ইদ্রিস
কোথায় উনি আর কোথায় আমি এত বড় মানুষ, ওনার কাছে কোরআন শিখতে যাব? আমার মান সম্মান বলে কিছু নেই। এটা আপনার মন্তব্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে এত মর্যাদা উল্লেখ করেছেন, এত নেকি উল্লেখ করেছেন, তবু আমাদের কারো কোরআন শিক্ষা করার একটু সময় অর্জিত হয় না। কোরআন এতটাই মর্যাদাপূর্ণ গ্রন্থ, যার মাধ্যমে কোনো ব্যক্তির মর্যাদা উন্নত হয়, এবং যে ব্যক্তি এর তিলাওয়াত করবে না সেই ব্যক্তির মর্যাদা অবশ্যই নিম্ন হবে। কিন্তু আমরা এত হতভাগা, বর্তমানে আমরা ইংলিশ শিক্ষার পিছনে ছুটছি, কোরিয়ান ভাষা শিক্ষার পিছনে ছুটছি। কিন্তু আপনি যদি মনে করেন যে কোরিয়ান ভাষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই ইংলিশ শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তবে ভুল হিসাব। কারণ আপনি যদি প্রায় 10-15 বছর ধরে কোরিয়ান ভাষা শিখেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি এর বিনিময়ে একটা নেকি পাবো, তবে আমি কি বললাম, আপনি জীবনে এটা প্রমাণ করতে পারবেন না। যে সারা জীবন যদি আপনি পড়তে পড়তে যদি পাতাও ছিঁড়ে ফেলেন, তবু আপনি একটি নেকি অর্জন করতে পারবেন। আপনি ABCD এই অক্ষরগুলোতে আপনি একটা নেকি পাবেন। এটা আপনি আপনাকে প্রমাণ করে দেখান। কখনোই আপনি আমাকে এটা প্রমাণ করে দেখাতে পারবেন না। কিন্তু আপনি যদি আলিফ উচ্চারণ করেন আর সেটা যদি আপনার জন্য কষ্টকর হয়, তবু আপনি 20টি নেকি পাচ্ছেন, আর যদি না হয় তবু তা আপনি 10টি নেকি পাচ্ছেন কমপক্ষে। সুতরাং আমাদেরকে সেগুলো ভাষা শিখতে হবে, এটা আমি নিষেধ করছি না, কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এটা শিক্ষা করা জরুরি। কারণ আমাদেরকে যদি বাইরের দেশে দাওয়াতি কাজ করতে হয়, তবে সেটাও আমাদেরকে জানা প্রয়োজন। কিন্তু আমাদেরকে তাই বলে কোরআন শিক্ষা ছেড়ে দিয়ে সেই ভাষা অর্জন করতে হবে, কে বলেছে আপনাদেরকে? আমাদেরকে কোরআন শিক্ষা বাদ দিয়ে কোরিয়ান ভাষা শিখতে হবে, কে বলেছে? আমরা যখন এই প্রতিষ্ঠানে বা এই মক্তবে পড়া শুরু করেছিলাম, তখন অনেকেই পড়ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে কেউ চলে গেল কোরিয়ান ভাষা শিখতে, অথচ হতভাগা। সে আসলেই হতভাগা, কারণ কোরআনের মতো এত মহামূল্যবান গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যার মতো দ্বিতীয় কোনো গ্রন্থ আসমানের নিচে আর জমিনের উপরে নেই, আর কিয়ামত পর্যন্ত এর মতো অদ্বিতীয় কোনো গ্রন্থ কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আসবে না। অথচ আমরা সকলে কোরআন শিক্ষা থেকে উদাসীন। আমাদেরকে কোরআন শিক্ষা কিসে আমাদেরকে উদাসীন করেছে? কোরআন শিক্ষা থেকে আমাদেরকে প্রত্যেকেই উচিত, আমাদের প্রত্যেককেই কোরআন না শিক্ষা করে মৃত্যুবরণ করা যাবে না। সামনে কোরআন না শিক্ষা করার ভয়াবহতার আলোচনা আসছে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সালাসা আয়াতিন মিন আউয়ালিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের মাত্র প্রথম 10টি আয়াত হিফজ করবে, অর্থাৎ মুখস্থ করবে, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা হতে নিরাপত্তা অর্জন করবে। আপনি কি জানেন দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে এত ক্ষমতা দিয়েছেন যে তার এক হাতে থাকবে জান্নাত আর অপর হাতে থাকবে জাহান্নাম। সুতরাং কোনো ব্যক্তি যদি দাজ্জালের জান্নাতে প্রবেশ করতে চায়, তবে তার স্থান হবে জাহান্নাম, আল্লাহর জাহান্নাম। আর কোনো ব্যক্তি যদি দাজ্জালের কথা না মানে, সে ব্যক্তি যদি বলে যে আমি তোমার জাহান্নামে যাব, কিন্তু আমি তোমার কথা মানব না, তাহলে তার জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। আর এত ফজিলত কোরআন শিক্ষা অর্জন করার মাধ্যমে, কোরআনের আয়াত মুখস্থ করার মাধ্যমে, তবু আমরা উদাসীন। কোরআন শিক্ষা অর্জন করা থেকে, এর আয়াতগুলো মুখস্থ করা থেকে আমরা উদাসীন, আমরা গাফেল হয়ে আছি। আমাদেরকে এই শিক্ষার ব্যাপারে আগ্রহী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কোন ব্যক্তি যদি এই 10টি আয়াত মুখস্থ করে থাকে, সূরা কাহফের প্রথম 10টি আয়াত, দাজ্জালের এত বড় ফিতনা থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি আয়াতের বিনিময় হলেও তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে সংরক্ষণ করবে, অর্থাৎ তাকে নিরাপত্তা দান করবে।
অন্য একটি হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি প্রথম তিনটি আয়াত যদি হেফজ করে সূরা কাহফের, তবেও তাকে জাহান্নাম থেকে অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় দেওয়া হবে। কারণ যে ব্যক্তি দাজ্জালের ফিতনায় পড়ে যাবে তার জন্য জাহান্নাম অবধারিত, এটা আর বলা লাগে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن السورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له هي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে 30টি আয়াতের এমনই একটি সূরা রয়েছে, যে কোনো ব্যক্তি এই 30টি আয়াত ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে সেই ব্যক্তির জন্য এই সূরা শাফায়াত করবে, অর্থাৎ কিয়ামতের দিন এই সূরা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, এমত অবস্থায় তার ঘোড়া রশি দ্বারা বাঁধা ছিল। সেই ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করছিল তখন এক খণ্ড মেঘ আসমান থেকে তাকে ছায়া দিচ্ছিল এবং নিচে নেমে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ঘটনাটি জানার পর তিনি বললেন যে তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তিনার শান্তি, যা কুরআন তিলাওয়াত করার মাধ্যমে তোমাদের উপর নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে তা ছিল মালাইকা, অর্থাৎ তা ছিল ফেরেশতা, যা তোমাদের তিলাওয়াতের কারণে তারা শুনতে আসছিল। আর তোমরা যদি তা পড়তে থাকতে তবে তারা সকাল পর্যন্ত তোমাদের কাছে থেকে যেত এবং তোমরা তাকে দেখতে পেতে। তারা মানুষের দৃষ্টি অগোচর হতে পারত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদু বুয়ুতুকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ি সমূহকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয় যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়, অর্থাৎ সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এখানে সূরা বাকারা তিলাওয়াতের কথা এসেছে। সুতরাং আমাদেরকে সূরা বাকারা ঘরে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, তাহলে ঘর থেকে শয়তানের প্রতিক্রিয়া থাকবে না। কারণ সূরা বাকারা কোনো ব্যক্তি যদি তিলাওয়াত করে তবে তার ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ঘরে কোরআন তিলাওয়াত না করে, সূরা বাকারা যদি না পড়ে, তবে সেটা তার জন্য আক্ষেপের বিষয়। কারণ যে বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় না সেই বাড়িকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সাথে তুলনা করেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে এবং সূরা বাকারা এবং আলে ইমরান অগ্রগণ্য ভূমিকা রাখবে। বিশেষভাবে তোমরা সূরা বাকারা পড়ো, কারণ সূরা বাকারা পড়ার বিনিময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত, আর যে ব্যক্তি পড়বে না তার জন্য এটা আক্ষেপ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এটা পড়তে অক্ষম হয় তবে তার জন্য আফসোসের বিষয়। কারণ কোনো ব্যক্তি যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করে তবে কিয়ামতের দিন এই সূরা সামিয়ানা স্বরূপ, ছাপ স্বরূপ, অর্থাৎ পাখির ঝাঁক স্বরূপ তার কাছে আসবে এবং তার পক্ষে সুপারিশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে
তখন সূরাতুল অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কারণ আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তবে তার জন্য একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করবেন এবং সেই ব্যক্তি সকাল পর্যন্ত তাকে পাহারা দিবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে শুতেছে অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুতেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত না করে ঘুমিয়ে যায় তবে সেই ব্যক্তি অবশ্যই শয়তানের ফিতনায় জর্জরিত হওয়ার আশঙ্কা রাখে। এবং কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করার পরে ঘুমিয়ে যায় অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে ঘুমায় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা তাকে সকাল পর্যন্ত অর্থাৎ সারা রাত্রি তাকে পাহারা দেবে, ফলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট জিবরাইল আলাইহিস সালাম উপবিষ্ট ছিলেন। এমন সময় তিনি আসমানের দিক থেকে একটি দরজা খোলার আওয়াজ পেলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এই দরজা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি। এবং সেখান থেকে একজন মালাইকা অবতীর্ণ করলেন এবং বললেন যে এই মালাইকা ইতিপূর্বে কখনো জমিনে অবতরণ করেননি, তিনি হচ্ছেন সম্মানিত মালাইকা। আর অতঃপর তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি দুটি নূরের অর্থাৎ দুইটি জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা আর অন্যটি হচ্ছে সূরা বাকারার শেষ দোয়া। এবং বললেন যে যখনই আপনি এই দুটি সূরার মাধ্যমে অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দোয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন তা ফিরিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আপনি কি জানেন সূরা ফাতিহার মধ্যে কত বড় একটি দোয়া আছে? সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল সহজ পথ দেখান। অর্থাৎ যে পথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে অবতরণ করেছেন, যেই পথে সাহাবীরা চলেছেন, যেই পথে তাবেঈন তাবে তাবেঈন সালাফে সালেহিন শহীদগণ পরবর্তী সালাফগণ যেই পথে অবতরণ করেছেন সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে কবুল করেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল সহজ পথ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেন তবে আপনার জন্য আর কোনো চিন্তা রইবে না। সুবহানাল্লাহ। আর অন্যটি হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার মাধ্যমে যে দোয়া আছে, সূরা বাকারার শেষ দোয়াতে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে, এটি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তবে এটিও আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা হবে। সেই ফেরেশতা এই দুটি বিষয়ের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য বলেছিলেন। ইবনু মাসউদ আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আয়াতানি মিন আখির সূরাতিল বাকারা মিন করাহুমা লাইলাতিন কাফাতা। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বাকারার শেষ দুই আয়াত যে ব্যক্তি পড়বে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুতরাং কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তবে আয়াতুল কুরসি যেমন তার জন্য যথেষ্ট হয়ে যায়, তেমনি ভাবে সূরা বাকারার এই দুটি আয়াতও তাকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং শয়তান তার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রতি রাতে 1/3 কোরআন তেলাওয়াত করতে কেউ কি সক্ষম? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, প্রতি রাতে 1/3 কোরআন কিভাবে তেলাওয়াত করা সম্ভব?
তিনি বললেন সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা হচ্ছে কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসের ইখলাস 10 বার তেলাওয়াত করে তবে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা তো অনেকগুলো প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহর কাছে এর চাইতে উত্তম প্রতিদান রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন ভাণ্ডার আপনি তুলনা করে শেষ করতে পারবেন না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে একত্রিত হয়ে চাইতে থাকে, শুধু চাইতে থাকে, যার যা ইচ্ছা তাই যদি সে ব্যক্তি চাইতে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেককে সে অনুযায়ী তাই দিয়ে দেওয়া হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ হচ্ছে সমুদ্রের মধ্যে এই পুরো আঙুল ডুবালে যতটুকু পানি এই পুরো আঙুলের সাথে উঠে আসে, এটি হচ্ছে প্রত্যেকটি মানুষের চাহিদা অনুযায়ী পাওয়া সম্পদ। আর বাকি থাকলো যে সমস্ত পানি সাগরে, সেই সমস্ত পানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধন ভাণ্ডার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত ধন ভাণ্ডার যে তিনি যদি এই বিশ্বের মানুষ যারা এতদিন আগে এসেছে, যারা অবস্থান করছেন এবং যারা পরবর্তীতে অবস্থান করবেন অর্থাৎ আসবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একত্রিত হয়ে চাইতে থাকে আর আল্লাহ যদি তাদেরকে দিতে থাকে, তবে সেই ধন ভাণ্ডারের শুধু পুরো আঙুলে যতটুকু পানি উঠবে এতটুকুও কমতি হবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে সেনাদলের সেনাপতি করে পাঠালেন এবং সেই দলটির সেই ব্যক্তি আমির ছিল অর্থাৎ ইমাম ছিল। সেই ব্যক্তি যখন ইমামতি করত তখন প্রত্যেক কিরাআতের শেষে সূরাতুল ইখলাস তিলাওয়াত করত। পরবর্তীতে এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হওয়ার পরে তাকে বলো যে সে কি জন্য এই আমলটি করে। তখন তারা জানতে পারলো যে তিনি এই সূরাকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের কথা জানতে পেরে বললেন যে কোনো ব্যক্তি যদি কোনো সূরাকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি খাসভাবে কোনো সূরাকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি যদি সেই সূরা তিলাওয়াত করে তবে এই সূরাই তাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শয্যা গ্রহণ করতেন তখন তার দুই হাত একত্রিত করতেন, অর্থাৎ পূর্বে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করতেন। অতঃপর তার দুই হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসা করতেন, অর্থাৎ প্রথমে মাথা, তারপর মুখ, অতঃপর সমস্ত শরীরে সেই ব্যক্তি তার হাতকে পৌঁছে দিতেন। এর নিয়ম হচ্ছে প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে হবে, অতঃপর বিসমিল্লাহ বলে প্রত্যেকটি সূরা। এভাবে গেল একবার। এইভাবে পুরো শরীর একবার মাসা করতে হবে, এটা করতে হবে ঘুমানোর পূর্বে। এইভাবে 3বার করতে হবে। তাহলে সমস্ত প্রকারের অনিষ্ট হতে অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি মহামূল্যবান সূরার বিনিময়ে আমাদেরকে রক্ষা করবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হরফ যে ব্যক্তি তেলাওয়াত করলো সেই ব্যক্তি 10টি নেকি পেল। সেই পূর্বের হাদিস এখানে এসেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটি হরফ তিলাওয়াত করে সেই ব্যক্তি সাধারণত কমপক্ষে 10টি নেকির অধিকারী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল মুলক তার জন্য সুপারিশ করবে যে ব্যক্তি প্রতি রাতে তা তিলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা যুলফিলাতি তা'দিলু নিসফুল কুরআন, অর্থাৎ ইযা যুলজিলাতিল অর্থাৎ সূরা জিলজাল হচ্ছে কুরআনের অর্ধেক। ওয়াকুল হুয়াল্লাহু আহাদ তা'দিল সালাসাতুল কুরআন, এবং সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস হচ্ছে কুরআনের 1/3। ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তা'দিলু রুবুল কুরআন, অর্থাৎ এই সূরাটি হচ্ছে অর্থাৎ সূরা কাফিরুন হচ্ছে কুরআনের 1/4। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা জিলজাল 1-2 বার পড়ে তবে সেই ব্যক্তি সমস্ত কোরআন খতম দেওয়ার পরে যতটুকু সওয়াবের অধিকারী হবে এই ব্যক্তি তাই হবে। আর কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তবে সমস্ত কুরআন তিলাওয়াত করার ফলে কোন ব্যক্তি যতটুকু সওয়াব অর্জন করবে এই ব্যক্তি তাই পাবে। আর অন্যটি হচ্ছে সূরাতুল কাফিরুন, এটি হচ্ছে কোরআনের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা কাফিরুন 4 বার তিলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি পবিত্র কুরআন পুরোটাই খতম দেওয়ার ফলে যতটুকু সওয়াবের অধিকারী হবে এই ব্যক্তি তারই অধিকারী হবে। অন্য বর্ণনায় সিলসিলা জয়ীফা হাদিসের মধ্যে এসেছে যে সূরা জিলজালের অংশটুকু জয়ীফ, অর্থাৎ সূরা জিলজাল যে কোরআনের অর্ধেক এই অংশটুকু জয়ীফ, কিন্তু পরবর্তী দুই অংশ হচ্ছে সহিহ। অর্থাৎ সূরা ইখলাস আর সূরা ফালাকের সূরা কাফিরুনের ব্যাপারে যে মত এসেছে এটি হচ্ছে সহিহ। আব্দুল্লাহ ইবনু খুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা ঝড় বৃষ্টির ঘর পেলাম, অর্থাৎ একবার আমরা ঝড় বৃষ্টির সময় ছিলাম এবং আল্লাহ রাসূলকে খোঁজার জন্য বের হলাম, তাকে পেলাম। তিনি তখন আমাদেরকে বলল, তুমি পড়ো। আমরা বললাম, কি পড়বো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, পড়ো, সন্ধ্যায় পড়বে এবং সকালে পড়বে এই 2 সূরা, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাসের ব্যাপারে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। এই 2টি সূরাতে ঝাড়ফুঁকের মাধ্যমে যতটুকু উপকার পাওয়া যায় অন্য কোন সূরাতে এত উপকার পাওয়া যায় না। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফালাক এবং সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, এটা তার ব্যক্তিগত ইজতিহাদ, তা আমাদেরকে মানতে হবে এমনটি না। কিন্তু তিনি জানতেন যে তিনি মানতেন এটা যে এই 2টি সূরা হচ্ছে কোরআনের অংশ নয়, বরং এই 2টি সূরা হচ্ছে ঝাড়ফুঁকের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু এর গুরুত্ব এতটাই যে কোনো ব্যক্তি যদি এই 2টি সূরা করে ঝাড়ফুঁক দেয় তাহলে তার শরীরের জাগতিক অসুখ বিসুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, তাআল্লামাল কুরআন এই শব্দটি এসেছে বাবে তাফউল থেকে। যখন বাবে তাফউল থেকে আসবে তখন সেটি হবে নিজে শিক্ষা অর্জন করা। আর পরের অংশ হচ্ছে ওয়া আল্লামাহ, এটি হচ্ছে বাবে তাফঈল থেকে। অর্থাৎ যখন বাবে তাফঈল থেকে আসবে তখন সেটি হবে অন্যকে শিখিয়ে দেওয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া।
আপনাকে অর্থ তোলার জন্য সর্বদা বাঘের দিকে খেয়াল রাখতে হবে, অর্থ না হয় আপনার অর্থ উলটপালট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে, ওয়া আল্লামা, এবং অপরের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে কথা বললেন না যে ব্যক্তি প্রাইমারি স্কুলের শিক্ষক, যে ব্যক্তি প্রাইমারি স্কুলের ছাত্র, অর্থাৎ যে ব্যক্তি প্রাইমারি স্কুলে লেখাপড়া করে এবং প্রাইমারি স্কুলে লেখাপড়া করায় সেই ব্যক্তি উত্তম। তিনি কথা বললেন না যে ব্যক্তি হাই স্কুলে, যে ব্যক্তি কলেজে, যে ব্যক্তি ইউনিভার্সিটি পলিটেকনিক্যালে, যে ব্যক্তি পড়ালেখা করে এবং যারা পড়ালেখা করায় অর্থাৎ শিক্ষকেরা, এরাই হচ্ছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা অর্জন করবে অতঃপর অন্যের কাছে তা পৌঁছে দিবে। এমন ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করবে এবং অপরের মাঝে তা বিতরণ করে দেবে। কিন্তু আমরা এত ফজিলত থাকার পরেও আমরা কেন কোরআন থেকে গাফেল? আমরা কিসের জন্য কোরআন থেকে এতটা উদাসীন? আমাদেরকে কিসে কোরআন শিক্ষা অর্জন করা থেকে বিমুখ করে রেখেছে? আমাদেরকে কিসে? এই বিষয়টি আমি এখনো বুঝতে পারি না। কারণ আমাদের এলাকার এত লোক, অথচ এত সংখ্যক লোক হওয়া সত্ত্বেও আমাদের এলাকার কিছু সংখ্যক হাতে গোনা লোক সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাছাড়া অনেকেই তেলাওয়াত করতে পারে না সহিশুদ্ধভাবে। এটা আমাকে আফসোস লাগে যে আমাদের এলাকাতে একজন আলেম থাকার পরেও কেন আমরা তার কাছে শিখতে যাই না? কোরআন শিখলে আমাদের মান সম্মান কমে যাবে? আমাদের মান সম্মান কি কমে যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদের মাঝে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বিতীয় সমতুল্য কোনো কিতাব তিনি আর আমাদেরকে দিবেন? এটি এমনই এক অবিকৃত গ্রন্থ যার সমতুল্য কিতাব, আর কত বলবো আপনাদের যে এর সমতুল্য কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে এই সমতুল্য কোনো কিতাব এখন পর্যন্ত আসেনি, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও আর আসবে না এর সমতুল্য কোনো দ্বিতীয় গ্রন্থ। অথচ আমরা কোরআনের ব্যাপারে কেন এতটা গাফেল? আমরা কিসের জন্য, কোন জিনিস আমাদেরকে বাধা দিয়েছে যে আমরা কোরআন শিক্ষা অর্জন করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআনের বুঝ দান করেন। সকলে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের খেদমত করার একজন কোরআনের খাদেম হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আপনাদের মাঝে একজন 500 টাকা দান করেছে, নাম বলতে হয়তো অনিচ্ছুক। আর একজন 1000 টাকা দান করেছে, ইনিও হয়তো নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থতা দান করে, তাকে যেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেফাজত করে, তার পরিবার পরিজনকে যেন হেফাজত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দুনিয়াতে এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। সকলে করুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আপনাদের জন্য কিছু হাদিয়া এসেছে যা আপনারা কেউ না নিয়ে যাবেন না। উসমান রাদিয়াল্লাহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু ইখলাউলাকা আও আলাইকা। কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে। অর্থাৎ কোরআন এমনই একটা মহাগ্রন্থ যা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যদি হাদিসে এই শব্দ উল্লেখ থাকতো যে কোরআন আপনার পক্ষে, তাহলে কোনো সমস্যা ছিল না। আপনি যদি কোরআন না শিক্ষা অর্জন করে মৃত্যুবরণ করতেন তবুও কোনো সমস্যা ছিল না। কিন্তু হাদিসে এসেছে কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে। এই হাদিসটা এতটাই তাৎপর্যপূর্ণ যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। আমরা যদি কোরআন
শিক্ষা অর্জন করি, আমরা যদি কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে পারি, তবে কোরআন আমাদের পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সুপারিশ করে আমাদের জন্য শাফায়াত করে হলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা হতভাগা, কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত, কোরআন শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত, তাদের বিপক্ষে কোরআন গিয়ে হলেও তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই হচ্ছে চূড়ান্ত। আপনি কি খেয়াল করে দেখেছেন হাদিসটা কতটা তাৎপর্যপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কতটা ক্ষমতা দিয়েছেন যে কোরআন আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যেতে পারেন। আমাদের শেষ অবস্থান হচ্ছে জান্নাত আর জাহান্নাম, আর সেখানেই ইখতিয়ার হচ্ছে কোরআনের। অর্থাৎ কোরআনের শাফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কোরআন যদি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শাফাত করে, তবে সেটা কবুল করা হবে। যদি আপনাকে জান্নাতে দাখিল করার জন্য শাফাত করে, তবে সেটাও কবুল করা হবে। কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতে ঘুমাতে দিইনি, অর্থাৎ এই ব্যক্তি রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, অর্থাৎ তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত করেছে অথবা রাত জেগে এমনি তেলাওয়াত করেছে, সুতরাং তার ব্যাপারে আমার শাফাতকে আপনি কবুল করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাফাতকে কবুল করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যার বিপক্ষে কোরআন সাক্ষী দেবে যে হে আল্লাহ, এ আমাকে তেলাওয়াত করেনি, তাকে জাহান্নামে নিয়ে যান, তখন তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করেন, এবং আমাদের মাঝে এখনো যারা ঋণগ্রস্ত, তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণকে পরিশোধ করার তৌফিক দেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের মাঝ থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন ঈমানের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে করুন আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।